স্বাধীনতা দিবসের দিনে দুই বিদ্যালয়ের ছাত্রের মধ্যে তুমুল মারপিট, আহত, থানায় মামলা। স্বাধীনতা দিবসে আনন্দের মাঝেই রাজ্যের উত্তর জেলার চোরাইবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড। বিদ্যালয়ের এবিভিপি ছাত্র সংগঠনের সদস্য পদ সংগ্রহের চাঁদাকে কেন্দ্র করে এবিভিপি ও অন্যান্যদের মধ্যেই তুমুল মারপিট, আহত উভয় পক্ষের 6 জন। থানায় মামলা। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। বিদ্যালয়ের সম্মুখে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, শনিবার সকালে গোটা ত্রিপুরার বিভিন্ন প্রান্তের সাথে চোরাইবাড়ি বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের একাধিক কর্মসূচি চলছিল। তখন আচমকা মারপিটের ঘটনা ঘটে। তাতে করে মোট 6 জন আহত হয়েছেন। তার মধ্যে 4 জনকে তড়িঘড়ি কদমতাল সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। আহত বিরাট নাথের নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সদস্য জানান, তারা এদিন চোরাইবাড়ি স্কুলে গেলে 30 জনের একটি দল তাদেরকে বেধড়ক মারধর করে। তাতে ছাত্র সংগঠনের 4 জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে। অর্ঘদীপ দেবনাথ নামের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অপর এক সদস্য জানান, কয়েকদিন পূর্বে তারা চোরাইবাড়ি বিদ্যালয়ে গিয়ে ছাত্র সংগঠনের সদস্য, পরে চাঁদা নিয়ে খানিকটা সমস্যা হয়েছিল। আর তার জেরেই এদিন তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। তাতে গুরুতরভাবে আহত হয়েছে তানিস পাল, হিমাদ্রি নাথ, বিরাট নাথ ও আকাশ মায়াকার। অন্যদিকে চোরাইবাড়ি বিদ্যালয়ের 2 ছাত্র ইমরান হোসেন ও শানু চৌধুরী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠনের মারপিটে গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাদের বক্তব্য, কিছুদিন পূর্বে তাদের স্কুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। আর সেই রেস ধরেই স্বাধীনতা দিবসের দিনে কদমতলা বিদ্যালয়ের 9-10 জন ছাত্র চোরাইবাড়ি বিদ্যালয়ে ঢুকেই তাদেরকে মারধর শুরু করে, যদিও তারা দৌড়ে প্রাণে বাঁচেন। এই ঘটনার খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও টিএসআর জওয়ানের বাড়িতে নজরদারি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে আপাতত মামলা রুজু রয়েছে। তবে উভয় পক্ষেই তদন্তক্রমে ন্যায্য বিচারের দাবি তুলেছে। আজকে আমরা বন্ধু আর 4-5 জন মিলিয়ে গেছে চোরাইবাড়ি গুড়াত এমনি 15 আগস্ট লাগে। আর ওখানে গিয়ে আমরা স্কুলের সামনে উবাইছি। আর তারা স্কুলের ছাত্র আসলো 3-4 জন। প্রথম মারামারি মানে আমরা লোকের একটা মারছে তারা। তারপরে আমরা বলছি তালি মারছে মারিয়া আমরা মনে একটা মারছি। তারপরে তারা বাবা মা সবরে ডাকিয়ে আনছে। তারপরে তার বাজারের বহুত মানুষ মনে হয় 30 জন এবার তারা আইসে খুব মারামারি করছে। আমরা মাথা উঠা ফাটাইছি। আমরা লোকেও একটা পুরা মাথা ফাটি গেছে। সাই আমার সাবি দিয়ে মারছে, বাস দিয়ে মারছে, ছাত্রী দিয়ে মারছে, হাতে যা আসলো তা দিয়ে মারছে। আমরা এবিপি মারি তারা স্কুলে। আর একটা ছেলে আমরা লগে ইয়ে করছিল, বকাবকি করছিল। আমরা কইছিলাম তারে এরকম বকাবকি করিস না, কইছে কর্ম কি করবি। তারপরে আমরা কইছি ম্যাডামের কাছে, ম্যাডামের কাছে দিছিলাম। তারপরে কইছে তোমরা আরো দিন আইও তো তোমরা আমরা বলবো কি হবে। তারপরে আমরা গিয়েছিলাম, তো ও আমরা দরজা মেরেছে। হ্যাঁ, নাম ছিল না। আমরা 8 জন ছিলাম, তারা 30 জন ছিল। আমার নাম বিরাট নাথ। এটা সমাধান হতে, এটা বিচার হতে। ইমরান হোসেন, আমি পিএমসি চোরাইবাড়ি এইচএস স্কুলে পড়ি। গেছে বৃহস্পতিবারে এবিপির কিছু ছাত্ররা আইসলো আমাদের ক্লাসে। আইয়া কইসল চান্দা দিতাম, তারার সদস্য লইতাম আর কি। দেওয়ার বাদে আমি কইছি আমি দিতাম না, আমার বর্তমানে নাই। তারা কিছু এই নিয়ে জোর জবরদস্তি করছে। করার বাদে কিছু তর্কাতর্কি হয়েছে। ওয়ার বাদে আমরা অফিসে গেছি, অফিসে গিয়া বিচার দিছি। দেওয়ার বাদে এটি সমাধান হয়েছে। সমাধান হওয়ার বাদে আজকে 15 আগস্ট তারা হঠাৎ দল বান্ধিয়া গাড়ি আইসন। আইয়া তারা হঠাৎ আমরারে মারাত লাগছন। মারার বাদে আমার কপালে মারছন, তার পেটও মারছন। মারার বাদে আমরা বাগিয়ে গেছি। চৌধুরী, আমি চোরাইবাড়ি স্কুলের ছাত্র 10ম শ্রেণীর। আজকে হঠাৎ 15 আগস্ট স্বাধীনতা দিবস, কদমপাড়া স্কুলের কিছু ছাত্ররা আইয়া আমার লোকে তারারে মারধর করছে, আমারেও মারধর করছে। আমি তো জানি না কি লাগে মারধর করছে। আমি জানি কয়েকদিন আগে বুধবার ছিল, আমার লোকের তারে আইয়া এবিপি তারা কিসের তার চান্দা খুঁজিছে, তার কাছে টাকা আসলো না। হে কইছে আমি দিতে পারতাম না। তারপরে ম্যাডামের কাছে গিয়ে বিচার দিছে। এরপরে তারা কইছে কে লাগে তুই ম্যাডামের কাছে বিচার দিতে। এরপরে তারা আজকে আইছে, আইয়া হঠাৎ আমরা লোকে মাইদুল লাগাইছে। এরপরে আমরা বাগিয়ে এখান থেকে যাবাত লাগিয়া পরে আমার মাইদুল করতে, তারেও মারছে।
তারা হঠাৎ আগে আমরা মাইন্ডর করতো না, তারা এই স্কুলে ছাড়তো না, তারা কদমতলা স্কুলে ছাড়তো, তারা কে লাগে আমরা স্কুলে আইতো আমরা মাইন্ডর করতো, তারা 9-10 জন হইব। আমরা তো এলাকাবাসীর কাছে ন্যায্য বিচার চাই।